জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইশরাকের শপথের উদ্যোগ নেই ফের নগর ভবনে সমর্থকরা। আরও জানাবো অভিমানে পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, রাশেদ প্রধানের মন্তব্য। এবারে থাকছে ছাত্র শিবিরের নতুন কর্মসূচি ঘোষণা। আরও থাকছে একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত। সর্বশেষ জানিয়ে দিব সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। এতক্ষণ শুনছিলেন আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইশরাকের শপথের উদ্যোগ নেই ফের নগর ভবনে সমর্থকেরা। আইনি বাধা না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির নেতা ইশরাক হোসেনের শপথের ব্যাপারে এখনও সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না। আদালতের রায়ের পর 48 ঘন্টা সময় বেঁধে দিয়ে রাজপথ ছেড়েছিলেন ইশরাক ও তার সমর্থকেরা। সেই সময়সীমা শেষ না হলেও গতকাল শনিবার ফের নগর ভবনে অবস্থান নেন তারা। যথারীতি ফটকগুলোতে তালা দিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আন্দোলনকারীরা জানান শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার কর্মদিবস থাকলেও সরকারের পক্ষ থেকে ইশরাককে শপথ পড়ানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়নি। আজ রোববারের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে আবারও কঠোর আন্দোলনে যাবেন তারা। অভিমানে পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, রাশেদ প্রধানের মন্তব্য। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের পদত্যাগ কোনো সমাধান নয় উল্লেখ করে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলছেন, ডক্টর ইউনূস অভিমান করে পদত্যাগ করলে হারবে বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্টনস্থ জাকপার কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক জরুরি সভায় তিনি এই কথা বলেন। রাশেদ প্রধান বলেন, দেশ এক কঠিন সময় পার করছে। জুলাই ঐক্য ধ্বংসের পথে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আবারও চ্যালেঞ্জের মুখে পড়ছে। আজকের এই পরিস্থিতির জন্য প্রথমত দায়ী অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের আক্রমণাত্মক বক্তব্য, দ্বিতীয়ত ক্ষমতালোভী রাজনৈতিক ব্যক্তিদের কাদা ছোড়াছুড়ির রাজনীতি। আমরা বুঝে কিংবা না বুঝেই দিল্লির পাতা ফাঁদে পা দিচ্ছি। আমাদের অনৈক্য লাভবান হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। আমাদের মনে রাখতে হবে প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়। অভিমানী পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, জিতবে ভারত। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আপনি দায়িত্ব গ্রহণ করছেন। 9 মাস পরে এসে অভিমানী পদত্যাগ আপনাকে মানায় না। বাংলার পবিত্র মাটিতে পতিত আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আর তাই বিতর্কিত উপদেষ্টাদের পরিবর্তন করুন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করুন এবং জাতীয় ঐক্য গড়ে তুলুন। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করুন। দল হিসেবে আওয়ামী লীগের বিচার করুন, প্রয়োজনীয় সংস্কার করুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। ছাত্র শিবিরের নতুন কর্মসূচি ঘোষণা। জাতীয় ঐক্য সমুন্নত রাখার লক্ষ্যে 24 থেকে 30 মে পর্যন্ত সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন থিঙ্ক ব্যাক টু 36 জুলাই ঘোষণা করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হল ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোকে স্মরণ করে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া। এ উপলক্ষে ছাত্র শিবির সকল শ্রেণী পেশার মানুষকে জুলাইয়ের স্মৃতিচারণামূলক লেখনী, বক্তব্য, ছবি, ভিডিও এবং অন্যান্য কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নির্ধারণে আলোচনা চলমান রয়েছে। একটি পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে হাসনাত আব্দুল্লাহর মন্তব্য। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলছেন, আমরা ভেবেছিলাম 5 আগস্ট আমাদের লড়াই সংগ্রাম শেষ হয়েছে, কিন্তু একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, ষড়যন্ত্র করছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছোট ছোট মত পার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোববার সকাল 10টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মজ্জারটেক এলাকায় দলের এক পথসভায় তিনি এ কথাগুলো বলেন। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা এই পথসভার আয়োজন করে। পথসভায় হাসনাত বলেন, সরকারকে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম ও নির্বাচনী রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে। আমরা মুজিববাদী সংবিধান চাই না, এটি সংস্কার করে অবিলম্বে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়।
এমন সংবিধান বাস্তবায়ন চাই। সাম্য ও ন্যায্যতার বাংলাদেশ চাই, যেখানে নাগরিকের কাছে রাষ্ট্রের দায়বদ্ধতা থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি আহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এর ছররার গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন খাদলা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মোহাম্মদ রবিউল ইসলাম ও মোহাম্মদ আজাদ হোসেন। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, গতরাত 1:30টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, আমরা সীমান্তে 2 জন আহত হওয়ার বিষয়টি জেনেছি। এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে, পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে উদ্বিগ্ন বিএনপি। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে বিএনপি। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা একটি লিখিত বক্তব্য দেন। ওই বক্তব্যে দলটি বলছে, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে 2024 সালের রক্তাক্ত ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী শাসনের পতনের পর জনগণ একটি নিরপেক্ষ, দায়িত্বশীল ও প্রত্যাশাপূর্ণ সরকারের স্বপ্ন দেখেছিল, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন। বিএনপির দাবি, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল তা এখন বিভক্তির পথে। তার আশঙ্কা প্রকাশ করে বলছে, এই ঐক্যের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এটা যদি ভেঙে পড়ে তবে তা হবে জনগণের স্বপ্নভঙ্গের শামিল। দলটির অভিযোগ, সরকারের সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে জনমনে এর নিরপেক্ষতা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। তারা বলছে, কিছু উপদেষ্টা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। বিশেষ করে যেসব উপদেষ্টা রাজনৈতিকভাবে যুক্ত তাদের অব্যাহতি দেওয়া জরুরি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথাও আলাদাভাবে উল্লেখ করেছে বিএনপি। দলের মতে তিনি ইতিমধ্যে বিতর্কিত হয়ে উঠছেন। তার পদে থাকা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। চট্টগ্রাম বন্দর ও মানবিক করিডোর ইস্যুতে সরকারের বক্তব্য ও নীতিগত অবস্থান নিয়েও প্রশ্ন তুলছে বিএনপি। তারা বলছে, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এমন সিদ্ধান্তগুলো কেবলমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই নিতে পারে। অস্থায়ী সরকারের এখতিয়ার নেই। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলছে বিএনপি। তারা বলছে, যদিও নির্বাচন কমিশন গঠনে সব পক্ষকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবুও একটি মহল তা পুনর্গঠনের দাবিতে আন্দোলনে নেমেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে এখনও শপথ গ্রহণ করানো হয়নি। এটি আইনের শাসনের পরিপন্থী বলে দাবি করছে দলটি।